পাহাড়ের কোথায় চূড়াতে উঠে চলে এসেছি মনে হচ্ছে। এই রাস্তাটা পুরোটাই দেখো পাথর পড়ছে, অপরূপ লাগছে দেখতে। পুরো বরফে দুদিকে দেখো পাঁচিল হয়ে গেছে। সব ম্যাক্সিমাম টুরিস্ট সব এখানে দাঁড়িয়ে পড়েছে। এই যে সবাই খেলছে বরফে, এখানে প্রচুর বরফ, প্রচুর। তো এখন পৌঁছে গেছি 0 পয়েন্ট যাওয়ার ঠিক একটু আগে। এখন দাঁড়িয়ে আছি, ম্যাগি ছোলা এসব খাচ্ছি। আর এই নিচেরটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। আর এই যে বুখারি চলছে। গুড মর্নিং ফ্রম লাচুম। তো সকাল সকাল উঠে পড়েছি, 5:30 বাজে, কারণ ইয়ামথাম ভ্যালি যেতে হবে। তো তাই জন্য রেডি হতে হবে। আর আমাদের জানলা দিয়ে, রুমের যে জানলাটা দেখো সর্দি হয়ে গেছে আমার, কারণ ঠান্ডা রয়েছে। তো খুব একটা মানে বিভৎস যে ঠান্ডাটা সেটা নেই, কিন্তু ঠান্ডা ভালোই আছে। তোমার দেখাচ্ছি একবার আমাদের রুম থেকে বাইরের ভিউটা একবার। এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। এই যে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়লাম, ইয়ামথাম ভ্যালি যাচ্ছি। তো এখন ঘড়িতে 7:40 বাজে, আর বাইরে বেশ সুন্দর একটা রোদ উঠেছে। ইয়ামথাম ভ্যালি এখান থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। কি সুন্দর সুন্দর হোটেলগুলো। আর লাচুমে কিন্তু প্রচুর হোটেল আছে, প্রচুর। লাচেনের থেকে না লাচুমটা অনেক বড় আমার মনে হয়। আর এখানে অনেক বেশি তোমার হোটেল রয়েছে। সবার বাড়িতে বাড়িতে কাঠ দেখো স্টোর করা রয়েছে। এখন দাঁড়িয়ে আছি চেকপোস্টে। তো এখন গেছে সামনে, তো ওখানে গিয়ে কাগজ জমা দিতে হবে, তারপরে আমরা আগে যেতে পারবো। সামনে বরফের পাহাড় দেখা যাচ্ছে, তবে ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারবো না। আবার মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। দেখ কি বিশাল একটা পাহাড় পুরো দাঁড়িয়ে আছে এখানে, ঝর্ণার জল একটা পড়ছে। এখানে দাঁড়িয়ে নিচ থেকে পাহাড়টা দেখলে, মানে নিচ থেকে উপর দিকে তাকালে মানে কি ভয়ঙ্কর দেখতে লাগছে একটা। এই কত বড় বড় পাথরগুলো দেখো উপর থেকে এসে পড়েছে, বিশাল আকৃতির পাথর। আর সামনে বরফের পাহাড় না, পুরো মেঘে ঢেকে যাচ্ছে। বাঁ দিকে হালকা বেগুনি রঙের ফুলগুলো ইয়ামথাম ভ্যালিতে, এগুলো খুব ভালো লাগে দেখতে। পুরো লাচুম ইয়ামথাম ভ্যালিতে এই ফুলগুলো দেখা যায়। মনে হচ্ছে 0 পয়েন্টেই বরফ পাওয়া যাবে। ইয়ামথাম ভ্যালিতে মনে হচ্ছে অত বরফ পাওয়া যাবে না। এই সাদা সাদা গুলো কিন্তু বরফ। ওয়াও, কি লাগছে, অপূর্ব লাগছে। কি দারুণ লাগছে দেখো, পাহাড়ের উপরে পুরো বরফ ভর্তি। এইবারে হয়তো সেরকম বরফ পাওয়া যাবে না মনে হচ্ছে। রাত্রিবেলা যদি বৃষ্টিটা হতো তাহলে সকালে অনেক বরফ দেখা যেত। 0 পয়েন্টে বরফ দেখা যাবে। এই দেখো জল বয়ে চলেছে, আমরা ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং করছি এখন। সব বরফ গোলা জল, বরফগুলো আস্তে আস্তে সব গলে যাচ্ছে। কত বড় বড় পাথর
এসে সব পড়ে দেখো। এই পুরো এরিয়াটা কিন্তু অ্যাভালাঞ্চ এরিয়া। এই এতটা ক্রস করলাম, তার আগে খানিকটা ক্রস করলাম, সেটাও এই এরিয়াটা পুরোটাই, তোমাদের বললাম পুরোটাই অ্যাভালাঞ্চ এরিয়া। সামনে দেখলেই বোঝা যাবে। ওই ওপর থেকে একটা ঝর্ণা পড়ছে। এই সামনে কত বড় পাথরটা এসে আটকে আছে। এই পুরো এরিয়াটা কিন্তু অ্যাভালাঞ্চ এরিয়া। আমরা কত কিলোমিটার ধরে ক্রস করছি, এখনো কিন্তু চলছে। কত বড় বড় পাথরগুলো এসে এখন আটকে আছে। সব দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। হ্যাঁ, দাঁড়ালেই হয় এখানে। রাস্তার ধারে বরফ পড়ে রয়েছে। এগুলো আর স্নো নেই, সব জমে গেছে, আইস হয়ে গেছে এগুলো। দেখা যাচ্ছে দেখো, আবার দুপাশে বরফ পড়ে রয়েছে। আর এখান থেকে আমাদের লাগবে 15 মিনিট যেতে। এই ভেতরে ভেতরে প্রচুর দেখো বরফ জমে রয়েছে। তো ফাইনালি ইয়ামথাম ভ্যালিতে পৌঁছে গেছি। এখন ঘড়িতে 9:15 মতো বাজে। আর আমার পিছনে দেখো বরফের পাহাড় দেখা যাচ্ছে। এখানে একটু দাঁড়ালাম, এখানে একটু ঘুরবো, একটু ব্রেকফাস্ট করবো, তারপর আবার 0 পয়েন্টে যাব। সামনে বরফের পাহাড়। আর এখন সব গাড়িগুলো ইয়ামথাম ভ্যালিতে দাঁড়াচ্ছে। ইয়ামথাম ভ্যালিতে দাঁড়িয়েছি, এনার রেস্টুরেন্টে ঢুকেছি এখন। তো এক প্লেট মোমো নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। সয়াবিন মোমো, এখানে চিকেন মোমো পাওয়া যায় না বললো। আর আরেক প্লেট মোমো নিয়েছি, চিকেন মোমো। তো খেতে বেশ ভালো, আর ঠান্ডা জায়গায় এলে এইসব তো খেতে খুবই ভালো লাগে। চিকেন মোমো তো নেই এখানে, সয়াবিন মোমো। আর এখানেই যে বুখারি জ্বলছে, সবাই এখন জুতো নিচ্ছে। তো এখান থেকে এখন আমরা 0 পয়েন্টে যাব। এখন ইয়ামথাম ভ্যালিতে পৌঁছে গেছি, আর এখন আমি রয়েছি ইয়ামথাম ভ্যালিতে। এই গাড়িগুলো সব যাচ্ছে 0 পয়েন্ট, তা আমরাও যাব। আর এই নিচেরটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি। এখন আর নিচে নামছি না, কারণ 0 পয়েন্ট যেতে দেরি হয়ে যাবে, আর ওপরে ওয়েদার খারাপ হতে শুরু করবে। এই নিচেরটাই পুরো ইয়ামথাম ভ্যালি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আর এখান থেকে তোমার ইয়ামথাম ভ্যালি থেকে 0 পয়েন্টের সময় লাগবে 1 ঘন্টা মতো। আর এখানে যে রেস্টুরেন্টে দিদিরা ছিল তারাই বললো তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ 0 পয়েন্ট বললো ওয়েদার খারাপ হচ্ছে। তো 0 পয়েন্টটা আগে তাড়াতাড়ি ঘুরে আসতে। যত ওপর দিকে উঠছি তত বেশি বরফ দেখতে পাওয়া যাচ্ছে। এই সামনে পাহাড়টা অপরূপ লাগছে দেখতে। যত এগোচ্ছি তত মনে হচ্ছে না পাহাড়ের মানে বরফের সামনে একদম চলে আসছি। আর এখন আস্তে আস্তে আমরা অনেকটাই ওপরে উঠে চলে এসেছি।
এই গাড়িগুলো 0 পয়েন্ট থেকে নামছে আর আমরা এই 0 পয়েন্টের দিকে যাচ্ছি। পাহাড়ের কোথায় চূড়াতে উঠে চলে এসেছি মনে হচ্ছে। এখনো বাকি আছে 40 মিনিট মতো। এই রাস্তাটা পুরোটাই দেখো পাথর পড়ছে। হ্যাঁ, অপরূপ লাগছে দেখতে। কতটা উঁচুতে আমরা উঠে চলে এসেছি। এখানটাও পাথর পড়ছে। পুরো মনে হচ্ছে বাঁদিকে একটু সাদা চাদর পেতে রেখেছে, দুপাশে একদম দেখো সাদা হয়ে আছে বরফে। নিচ থেকে দেখছিলাম, এখন একদম উপরে এই যে উঠে চলে এসেছি এই বরফের জায়গাটাতে। বরফে দুদিকে দেখো পাঁচিল হয়ে গেছে। আমার পুরো 0 পয়েন্ট যেতে দিচ্ছে না, এখানেই কোথাও একটা দাঁড় করে দিচ্ছে। বুঝতে পারছি না সেটা, কারণ গাড়িগুলো সব এখানেই ম্যাক্সিমাম গাড়ি দাঁড়িয়ে। সব ম্যাক্সিমাম টুরিস্ট সব এখানে দাঁড়িয়ে পড়েছে, এখানে সব ফটো তুলছে। মনে হচ্ছে এখানে আর আগে যেতে দিচ্ছে না নাকি, বুঝতে পারছি না। এখানে কিছু দোকান লাগিয়েছে যে টেবিলে করে। এই যে সবাই খেলছে বরফে। এখানে গাড়িগুলো সব দাঁড়াচ্ছে, বুঝেছো? এখানে প্রচুর বরফ, প্রচুর। আর এখানেই ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে পড়েছে, সবাই খেলছে এই যে বরফে। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে বলে জায়গাটা ছোট, তো সরু রাস্তা, জ্যাম লেগে যাচ্ছে।
কিভাবে গাড়িগুলোকে ক্রস করতে হচ্ছে দেখো। এখন বরফের পাঁচিলের মধ্যেখান দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা একদমই সরু রাস্তা, তার মধ্যে লোকজন নেমে এখানে হাঁটাচলা করছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তাই জন্য জ্যাম লেগে যাচ্ছে। তো এখন আমরা 0 পয়েন্ট পৌঁছাইনি, 0 পয়েন্ট পৌঁছানোর আগেই একটা জায়গাতে সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। এখানে প্রচুর বরফ, প্রচুর। তো সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি। তো আমার পিছনে দেখো পুরো বরফই বরফ, আমি এখন দাঁড়িয়ে আছি বরফের মধ্যে। সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে জ্যামও লেগে গেছে, ওই জন্য যাওয়া যাচ্ছিল না। আমরা দাঁড়িয়ে পড়েছি, আমরাও এখানে একটু বরফ নিয়ে খেলবো। আর কি চাই বলো, উফ, মনটা একদম খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। তো এখন পৌঁছে গেছি 0 পয়েন্ট যাওয়ার ঠিক একটু আগে। এখন সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে গেছে, তো প্রচুর জ্যাম লেগে গেছে, আগে যাওয়া যাচ্ছে না, তো এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে প্রচুর বরফ, সবাই বরফ নিয়ে খেলা করছে, তো আমিও দাঁড়িয়ে পড়েছি, আমিও একটু বরফ নিয়ে খেলা করবো। হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি, ম্যাগি, ছোলা এসব খাতে। তো এখন আমরা ডিম সেদ্ধ খাবো বলেছি, ওই জন্য নিচে এখন ডিম সেদ্ধ হচ্ছে। ডিম সেদ্ধ হচ্ছে, আমি খাচ্ছি। তো এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, আর বরফে বরফে ভর্তি, পুরো জ্যাম লেগে গেছে। জায়গা নেই, আর টুরিস্ট সব এখানে নেমে পড়েছে। বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে হাওয়াটা। আবার এখানে একটু জ্যাম, ওই গাড়ি দুটো পার্কিং করছে ওখানে, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। সব ম্যাক্সিমাম গাড়ি আমার মনে হচ্ছে সব 0 পয়েন্টের দিকে এসছে, কারণ ইয়ামথামে তো কোনো বরফ নেই। প্রচুর গাড়ি, প্রচুর। ভাবছিলাম টুরিস্ট কম, না না ভালোই টুরিস্ট আছে, আর ম্যাক্সিমাম গাড়ি আবার আজকে বেরিয়ে যাবে গ্যাংটক। আর রোদের দিকে তো তাকানোই যাচ্ছে না একদম। এইখানে এই বাঁ দিক দিয়ে চলে গেল হট স্প্রিং, এই যে লেখা রয়েছে
হট স্প্রিং 10 মিনিটস, নো চার্জেস। হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা। তা আমি কিন্তু গেলাম না। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে, দেখো সামনের গাড়িটা একদম আস্তে আস্তে করে যাচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে, উপরে স্নোফলস হচ্ছে, বোঝা যাচ্ছে। তো বড় বড় পাথর না। দুপুরে লাঞ্চ করে তারপর রেস্ট নিয়ে এখন একটু বেরোচ্ছি। এখন 6:30 বাজে, এখন একটু বেরোচ্ছি, বাইরে একটু ঘুরে আসি। আর ঠান্ডা রয়েছে, খুব ঠান্ডা নেই, তবে ঠান্ডা রয়েছে। আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন, দেখাই তোমাদের একবার। এখনো অবধি কিন্তু লাইন আসেনি, জেনারেটর চলছে, তার আওয়াজটা আসছে। তো লাইনের কিন্তু খুব প্রবলেম, যেহেতু ইনসিডেন্টটা হওয়ার পর। কিন্তু লাইট জ্বলছে রুমের মধ্যে, সেসব কোনো অসুবিধা নেই। শুধু গরম জল গিজারে পাওয়া যাচ্ছে না, আর মোবাইল চার্জ হচ্ছে না, কিন্তু সেটার ব্যবস্থাও রিসেপশনে করা রয়েছে। তো বাইরে দেখো গুটগুটটা অন্ধকার হয়ে গেছে, 6:30 বেজে গেছে। তো যাই আমরা একটু বাইরে ঘুরে আসি। এই ফুলটা কি সুন্দর লাগছে, হালকা গোলাপি। তো কালকে যে তোমার রেস্টুরেন্টে এসেছিলাম সেটাতেই আজকে এসেছি। আর বাইরে অন্ধকার দেখো, টিপটিপ করে না বাইরে বৃষ্টি পড়ছে। তো আবার চলে এসেছি ওই রেস্টুরেন্টে, কারণ বাইরে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আর এই যে বুখারি জ্বলছে, তো এইটা জ্বলার জন্য ঘরটা বেশ গরম হয়ে থাকে। তা এখন এখানেই বসবো। আর বাইরে কিন্তু বেশ অন্ধকার। আঙ্কেল চিপসের প্যাকেটটা কিভাবে ফুলে গেছে দেখো, মনে হচ্ছে ফেটে যাবে। কালকে তো আমাদের গাড়ির মধ্যে ফেটে গেছে 2টো প্যাকেট, তারপর বাদবাকিগুলো আমরা সব পিন দিয়ে ফুটো করে দিয়েছি। এই আঙ্কেল চিপসের অবস্থাটা ঠিক তাই, একদম গোলুমলু হয়ে গেছে। এক প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম, চিকেন মোমো চলে এসেছে। আর ওখানে আন্ডা ভুজিয়া হচ্ছে, এই যে চলে এসছে আন্ডা ভুজিয়া, স্পাইসি করে বানিয়েছে। আর এখন অর্ডার দিয়েছি ম্যাগি, তো ম্যাগি অর্ডার করেছিলাম আর ম্যাগিও চলে এসেছে।
সাড়ে 9টা বাজতে চললো, এখন ডিনার করতে চললাম। তো সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলা ঘুরে ঠুরে চলে এসেছি। তো এখন এবার যাবো ডিনার করতে, কারণ ওনাদের 9:30 থেকে 10টার মধ্যে, কিন্তু মানে 7:30 থেকে ডিনার লাগিয়ে দেয়। তো আমাদের 9টার সময় বলেছিল, তো আমরা বলেছি 9:30টার সময় খাবো। তো এবার চললাম, আর 9:20-25 বাজে। আর ফোনগুলো একটু চার্জ দিতে হবে, তো ফোন চার্জ তো নিচেই দিতে হবে, কারণ রুমের মধ্যে হবে না। তো যাই, গিয়ে খাওয়া দাওয়া করে একদম ফোন চার্জ দিয়ে চলে আসি। তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কাল সকালবেলা আবার বেরোবো।